রংপুরের পীরগাছায় মাদক, জুয়া ও ক্যাসিনো বিরোধী প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। শনিবার উপজেলার চণ্ডীপুর মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে এক বৈঠকে এ কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন চণ্ডীপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গফফার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খলিলুর রহমান। এর আগে আব্দুল গফফারের সভাপতিত্বে আলোচনা সভা হয়। উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি এমনকি সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন নবনির্বাচিত কমিটি। সুমন আকন্দের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিলালপাড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ইসরাফিল মিয়া, শফিকুল ইসলাম, আব্দুল মালিক, আল আমিন, মাওলানা আমজাদ হোসেন, নাজমুল ইসলাম, আব্দুল জব্বার, নুরুন্নবী সহ আরও অনেকে। আপনাদের আইন অনুযায়ী নিয়ম করার জন্যই আমরা আজকে সরাসরিভাবে এখানে উপস্থিত হয়েছি। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তার কি মত আছে সবাই মতামত ব্যক্ত করে দিন। তারা কেউ যেন এই ধরনের পথে যাইতে না পারে, তাদেরকে যেভাবে উদ্বুদ্ধ করার দরকার, আমরা এখান থেকে এই কথাগুলো এইভাবেই তাদেরকে এটার পক্ষে যারা আছে তারা কেউ না কেউ আমার ভাই, কেউ না কেউ আমার ভাষা, কেউ না কেউ আমার ছেলে, মানে আমরাই বলতে আমরাই। আর এটা সর্বাত্মক সহযোগিতা কামনা করছি এবং আমাদের যেটা কমিটি হবে কমিটিকে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করবো। আগুন থেকে বাঁচতে গেলে সর্বপ্রথম এই নেশা, এই মাদক দ্রব্য এটাকে পরিহার করতে হবে আগে। ভালো হয়েছে, যাও আলহামদুলিল্লাহ। এখন যে পর্যায়ে আসি আমরা যে এলাকাবাসী সবাই এখন ভাইয়ার ধর্ম সব কিছু বাদ দিয়ে ইন্টারলিঙ্ক আছে, যার জন্য একটা যদি কেউ এডিক্টেড হয় পরটাই সে অটো সে এডিক্টেড হবে। প্রথমে সে মাদক থেকে সে ভালো উদ্যোগ, সবাই মিলে ডিসিশন নেন, সবাই মিলে সিদ্ধান্ত নেন কেমনি এগুলা দূর করা যায়। এমন একটা সমাজে রেখে যেতে চান যেন সন্তানটা মানুষ হয়, কিন্তু আজকে আমরা এমন একটা সমাজ পাইছি সন্তানদের রেখে গেলে সে সন্তানদের কী হবে। পিছনে যে প্রতিষ্ঠানে আমরা আজকে কথা রাখতেছি এখানেও বেশ কয়েকজন মেয়েকে বহিষ্কার করা হয়েছে মাদক সেবনের কারণে। গাঁজা খায়, অনেক ধরনের অনেক নেশার সাথে জড়িত ওখানে যায়। আমরা অনেক বলার চেষ্টা করি, আমার সামনে যে পড়ে আমি সবাইকে একটু যেন তাদের কাছে মাথা বিক্রি করেছে এইরকম একটা ভাব। এখন বাজারে ওখানে মোবাইল করে বলে যে আমি অমুক দোকানে আছি। সমাজের পক্ষ থেকে আমরা সহযোগিতা করব যেন এই উদ্যোগটা বা এই কাজটা যেন একদম সাকসেসফুলি আমরা করতে পারি। কমিটি গঠন করে সবাই সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে এটাকে এই প্রতিরোধ কমিটির মাধ্যমে এই প্রতিরোধ যাতে গড়ে তুলতে পারি সেই উদারতা আহ্বান রেখে পার্শ্ববর্তী যারা এদের ভিতর জড়িত তাদের নিয়ে আগে নিজেরাই বসবো এবং নিজেরাই তাদের কাছে বিলি করে না, আপনারা বিশ্বাস করবেন কিনা এই চণ্ডীপুর হাই স্কুল চলাকালীন সময় স্কুলের ছাত্র ওখানে ঢুকে বিলি খায় এবং তার ভেতরে একটা পয়েন্ট আছে, সেখানে গিয়ে তারা আমি ইসাকে অনেক দিন স্কুল তুমি এটা কেন করো, স্কুলের বাচ্চারা তোমার এখানে বিলি খায়। এরপরে তো বাবাকে বিরোধ করার কি করে এই মাদক সেবনকারীর কারণেই আজকে আমাদের সমাজের যে মটর চুরি হচ্ছে, ছাগল চুরি হচ্ছে, ওই যে কেউ সবাই চুরি হচ্ছে, ভাষটা বললো এভাবে চুরি ফিরতে থাকিস। আমরা সফল হবো, তবে আমাদেরকে একটু পিছনে ফিরে তাকাতে হয়। আমাদের যে মানুষগুলো আজকে মাদক ব্যবসায়ী, আমাদের যে সমাজের মানুষগুলো আজকে মাদকসেবী, আজকে তারা একদিনে হঠাৎ করে মাদকসেবী, একদিনে হঠাৎ করে মাদকের ডিলার হয়ে গড়ে ওঠেনি। তার এই সমাজ তাদেরকে ধীরে ধীরে মাদকসেবী, এই সমাজ তাদেরকে ধীরে ধীরে মাদকের ডিলারে পরিণত করেছে। এই সোনার ভাইকে পাবো না, সোনার ভাই পাবো আমরা সবাই তৈরি হবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমি কোনো দল বেঁধে করতেছি, কোনো দল বদলায় কে কোন দল করি কে কোন ধর্মের এটা আমাদের দেখার বিষয় না। আমরা আমাদের সমাজকে বাঁচাবো, সন্তানদেরকে বাঁচাবো। আগে আমরা সমাজ বাঁচাই, আমার বাড়ি বাঁচাই, তারপরে আমরা অন্য গ্রাম বাঁচাই।